Welcome to my channel. আসসালামু আলাইকুম আজহার ভাই, কেমন আছেন? জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া মতো ভালোই আছি। আচ্ছা মাঝের ভাই, পৃথিবীর যে এখন অবস্থা, এই অবস্থায় দিন দিন মানুষের মানসিক চাপটা বেড়ে যাচ্ছে। এখন এই মানসিক চাপ কমানোর জন্য, মানসিক চাপ থেকে দূরে থাকার জন্য কি উপায়গুলো কি কি হতে পারে? ঠিক বলেছেন, এই সময়ে মানুষের বিভিন্ন রকম কাজের চাপ, মনের চাপ একটু বেশি। তো এটা খুব স্বাভাবিক, মানসিক চাপ বাড়লে কাজের গতি কমে যায়। স্বাভাবিকভাবে এখনকার যে অবস্থা, তাতে মানসিক চাপ কাজের গতি কমিয়ে দিচ্ছে। অনেকের ঘুম কমে যাচ্ছে, ঘুমের পরিমাণ কমে যাচ্ছে, এটা একটা যন্ত্রণা কাজ করছে। মানুষের অনিদ্রা দেখা দিয়েছে, এটা মানসিক চাপ আরো বাড়িয়ে দিচ্ছে, যার ফলে আমাদের কার্যক্ষমতা কমে যাচ্ছে। তবে আমাদের মানসিক চাপ মুক্ত থাকার জন্য আমাদের কিছু কাজ করা যেতে পারে। সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ব্যায়াম করা যেতে পারে। আমরা অবশ্যই ব্যায়াম করব। ব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ব্যায়াম করলে মানসিক চাপ সৃষ্টিকারী হরমোনগুলো নিঃসরণ কম হয় এবং সুখী হরমোন নামে খ্যাত এন্ডোরফিনের মাত্রা বাড়তে থাকে। তো যার ফলে যতই ব্যস্ত থাকুন না কেন, সময় সময় একটু ব্যায়াম করে নেবেন, তাহলে আপনার মানসিক চাপটা কমে আসবে। পরিমিত ঘুমাবেন। প্রত্যেকটা মানুষের নিয়মিত কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন, যা আপনার মানসিক চাপকে কমাবে। স্থির বা শীতল থাকতে চেষ্টা করুন। হালকা গান শুনুন, গোসল করুন, শরীরকে ম্যাসেজ করুন, এতে দেখবেন মানসিক চাপ অনেকটা কমে আসছে। স্থির থাকার চেষ্টা করুন। ডায়েরি লিখুন, কি সমস্যা হচ্ছে, এ থেকে কি কি সমাধান হতে পারে, সম্ভাব্য সমাধানগুলো ডায়েরিতে লিখুন, দেখবেন মানসিক চাপ অনেকটা কমে আসছে। মেডিটেশন করুন। মেডিটেশন করলে গভীর শ্বাস প্রশ্বাসের ফলে আপনার মানসিক চাপ কমবে এবং আত্মবিশ্বাসও বাড়বে। পছন্দের কাজগুলো করেন, মানসিক চাপ কমবে। পছন্দের কাজের মধ্যে হতে পারে কারো রান্না করা, গান গাওয়া, ছবি আঁকা, বই পড়া, বাগান করা। এই পছন্দের কাজগুলো করবেন, তাহলে দেখবেন যে আপনার মানসিক চাপ ধীরে ধীরে কমে আসছে। রুটিন মেনে চলবেন। কাজ, খাওয়া, ঘুম সব ক্ষেত্রেই আপনি আপনার প্রতিদিনকার রুটিন মেনে চলবেন। রুটিন এদিক সেদিক হলেই আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। কাছের মানুষ বা প্রিয়জনের সাথে কথা বলুন। আপনার কি সমস্যা হচ্ছে, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, কি করা যেতে পারে, পরামর্শ চান। দেখবেন কাছের মানুষের সাথে কথা বললে আপনার মানসিক চাপ অনেকটা কমবে। তবে এমন কোনো মানুষের সাথে কথা বলবেন না যারা আপনার এই বিষয়টা নিয়ে উপহাস করবে। আচ্ছা মাঝে ভাই, খাবারের বিষয়টা কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এখানে? অবশ্যই। নিয়মিত এবং পর্যাপ্ত খাবার আপনাকে সুস্থ রাখবে, মানসিকভাবে সুস্থ রাখবে। শরীর সুস্থ তো মন সুস্থ। পরিমিত পানি খাবেন, শাকসবজি খাবেন, ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, মানসিকভাবে সুস্থ থাকবেন। চা, কফি বা ক্যাফিন কম গ্রহণ করবেন। ফলের রস বেশি খাবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন। এমনিতেই দেখবেন যে শরীর যখন খারাপ থাকে বা মন যখন খারাপ থাকে, তখন আপনি একটু পানি খেলে আপনার শারীরিক এবং মানসিক অবস্থার উন্নতি হয়। এই মুহূর্তে মানসিক চাপ থেকে মুক্তির জন্য আর কি করা যেতে পারে? এছাড়াও আরো অনেক কাজ করা যেতে পারে। বাড়ির কাজ করবেন, ছাদে যাবেন, গান গাইতে পারেন, খেলাধুলা করতে পারেন, ছেলেদের পরিবারের সদস্যদের নিয়ে খেলাধুলা করতে পারেন, পরিবারের লোকদের নিয়ে গল্প করতে পারেন। ব্যস্ত থাকবেন, যে কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, ভালো লাগা কাজগুলো নিয়ে ব্যস্ত থাকবেন। মনে রাখবেন, শারীরিক অসুস্থতা কখনোই মানসিক চাপ কমাতে পারে না। শারীরিকভাবে সুস্থ থাকবেন, মানসিক চাপ কম থাকবে। শরীর সুস্থ তো মন সুস্থ, মন সুস্থ তো শরীর সুস্থ। এই পরিস্থিতিতে মানসিক চাপ দূর করার ক্ষেত্রে আমাদেরকে গুরুত্বপূর্ণ টিপস বলার জন্য মাঝের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বলবেন না, আমার এই তথ্যে যদি আপনি ধন্য হয়ে থাকেন তাহলে তো ধন্য যোগ হলো। তাহলে ধন্যবাদ বললেন কেন? বলবেন ধন্য যোগ। ঠিক আছে? যেহেতু এই তথ্যে আপনি ধন্য হয়েছেন, ধন্যতা বেড়েছে, সুতরাং ধন্যবাদ বলবেন না, বলবেন ধন্য যোগ। ধন্য যোগ, ধন্য যোগ আপনাকে। Thanks for watching.